আল্লাহ বলছে, বান্দা বলো, বান্দা পায়ের নিচের জমিন আমি কি বিছায় দেই নাই? আলাম নাজালিল আরদা মিহাদা, পাহাড়গুলো কি আমি বসিয়ে দেই নাই পেরেকের মতো? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? আমি কি দুই চোখে ঘুম দেই নাই? আমি কি রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে ঢেকে দেই নাই? আমি কি আলোকিত একটা দিন তোমার জন্য আনি নাই? আমি কি মাথার উপরে 7টা আসমান বানাই নাই? আমি কি একটা সূর্য বানাই নাই? আমি কি আসমান থেকে বৃষ্টি নামাই নাই? আমি কি জমিন থেকে ফসল উৎপন্ন করি নাই? বান্দা বলো না, এত কিছুর বিনিময়ে আমি তোমার কাছে একটা সেজদাও পাবো না? ছি 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 ছি, বেটা তো বড় নিকৃষ্ট বেয়াদব। মুসলমানের ঘরে ঘুমাইস না বেটা, পথে ঘুমাইস, পথে। তুই লাওয়ারিস বেটা, বেওয়ারিস বেটা তুই। তো মুসলমানের বাচ্চা হইলে তুই সেজদা দিবি না কেন? বেঈমানের মতো চুল রাখবি কেন? তোর বাবা বেঈমান? মুশরিকের মতো চুল রাখবা কেন? ভালো ছেলেরা, ওই ইহুদি বেঈমান তোর জন্য জীবনে কোনোদিন কাঁদবে বাবা? খ্রিস্টান ওই বেঈমান তোদের জন্য জীবনে কাঁদবে বেটা? আমার প্রিয় ভাই শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাই, আমার ইমানদার যুবক ক্রেজে গুলি করলো, খুন জড়াইলো, কই ইউরোপের কোন বেঈমান কাঁদছে তার জন্য? তো কানলাম তো আমরা না। কত হাফেজ, কত আলেম, কত মুফতি, মুহাদ্দিস, পীর, বুজুর্গ, আউলিয়া, এদেশের কোটি কোটি জনগণ, 90 বছরের বুড়া, 4 বছরের বাচ্চা, নারী পুরুষ অঝরে তার জন্য চোখের পানি ফেলছে, এখনো কাঁদতেছে। রাজনীতি তো বেটা কতজনেই করে, লম্বা লম্বা বক্তৃতা কতজনেই মারে, কিন্তু মালিক বলে এই যুবকের মধ্যে ঈমান ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, ফজরের নামাজ জামাতে পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, সে হাফেজে কোরআন ছিল, আল্লাহর কোরআন পড়তো, রাসূলের হাদিস পড়তো। একজন আলেম যেমনে মুনাজাত করে দোয়া মুনাজাত, এরকম আরবি বাক্যে দোয়া মুনাজাত করতে পারত। সে আগে মাদ্রাসার ছাত্র ছিল, তার বাবা আলেম ছিলেন, তার বড় ভাই আলেম। আল্লাহ তাআলা দেখাইছে পৃথিবীবাসী দেখো, ঈমান আর দেশপ্রেম একত্রে থাকাতে আমি বিনা স্লোগানে, বিনা প্রচারণায় কোটি কোটি মানুষের চোখের পানি তার জন্য ঝরায় দিলাম। 1 টাকা খরচ করতে হয় না, 1 টাকা খরচ করতে হয় না, বাসও দিতে হয় না, বিরিয়ানির ফুটলাও দাম লাগছে না, এমনি কাঁদছে, আজও কাঁদে এমনি। আমি এই শনিবারে, এই গত শনিবারে আমি তার কবর জিয়ারত করছিলাম। তখন আমি দেখছি তাকাইয়া, যতক্ষণ আমি দাঁড়ায় ছিলাম, কবর অনেক দূরে, ভিতরে ঢুকতে দেয় না, গ্রিলের সামনে। এখান থেকে মনে আরো ওই যে বাত্তি বুত্তি এগুলার ওই মাথা, ওইখানে কবর হবে, এত দূরে মিয়া, যাইতে দেয় না কাউরে। কিন্তু এইখানেও হাজার হাজার শত শত লোক দাঁড়াইয়া, আমি চারিদিকে তাকাইয়া দুদিকে দেখলাম, যারাই দাঁড়াইয়া আছে প্রত্যেকে কাঁদতেছে, অঝরে কাঁদতেছে, চোখের পানি ফেলতেছে। এই জন্য যুবক, মরলে এমন মরাই মরি, বাঁচলে এমন বাঁচায় বাইচ। বেডি সাইয়া মরে যায় না, উলঙ্গ ছবি দেখে মরে যায় না, অশ্লীল ছবি দেখে দেখে শরীর নাপাক করে, হারাম বীর্যপাত করে মরে যায় না। আব্বা, এই মরণ জাহান্নামে নিবে। সেজদাবিহীন মরো না বাবা, এই মরণ জাহান্নামে, এই মরণ জাহান্নামে নিবে। কষ্ট পাইবা, কষ্ট পাইবা, কষ্ট পাইবা, অনেক কষ্ট পাইবা। ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুমুন নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। রব্বুল আলামিন বলেন, জাহান্নামী বান্দা জাহান্নামের আগুনে, দুনিয়ার কড়াই আর উত্তপ্ত তেলের মধ্যে
কড়াইয়ার উত্তপ্ত তেলের মধ্যে যেমনে মাছ এই পিঠ ওই পিঠ করে ভাসতে থাকে, আল্লাহর কসম আল্লাহ বলে বান্দা জাহান্নামের আগুনে তোর চেহারা, তোর গাল, তোর শরীর এইভাবে উলট পালট করে পোড়াইতে থাকবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। আর জাহান্নামী চিৎকার দেবে আর বলবে, হায় আমার মন্দ কপাল, আমি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। এই আফসোস করবে। তালফাহু বুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ বলে বান্দা জাহান্নামের আগুনে তোমারে এমন পোড়ানো হবে, চেহারাটা বিভৎস কালো মলিন হয়ে যাবে। আর চিৎকার করবে, আল্লাহ বলবে আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আল্লাহ বলবে না ফরমান বান্দা, আমার কোরআনের কথা, আমার কথা, জাহান্নামের কথা তোর কাছে বারবার বলা হয়েছে, কিন্তু তুমি বারবার মিথ্যা মনে করেছ। তুমি মনে করছো এটা তামসা, তুমি মনে করছো এটা তামসা, তুমি মনে করছো ভাতের তালাই জীবন, তুমি মনে করছো নর্তকীর ছবি এটাই জীবন, তুমি মনে করছো বন্ধুদের আড্ডা এটাই জীবন, তুমি মনে করছো বেঈমান মুশরিকের অনুসরণ, চুল চেহারা এটাই জীবন। না রে আব্বা, ভুল করেছো, ভুল। দুনিয়া তো আল্লাহ চাহে তো সবার চলতেছে, ইমানদার কাফের বেঈমান সবাই তো খাইতেছে, দুনিয়া তো ভোগ করছে। দুনিয়া তো আল্লাহ কাউরে আটকায় না, আখেরাত তো আটকায় দিবে। দুনিয়া তো আল্লাহর একটা দস্তরখান, যেই দস্তরখান আল্লাহ এই দুনিয়া নামক এই মাটিটা, এটা দস্তরখান আল্লাহ বিছাইছে। আল্লাহ বলছে ইমানদার খাও, নাফরমান খাও, সেজদা দিছো ভাত খাও, সেজদা দেও নাই অসুবিধা নাই, দুনিয়ার থেকে খাও। মানুষ তুমি খাও, কুত্তা তুমি খাও, শুকর খাও, বাঘ খাও। আরে আমার এই দস্তরখানে দেখো মানুষও খায়, জানোয়ারও খায়, কুকুরও খায়, শুকরও খায়, ইমানদারও খায়, নাফরমানও খায়, সেজদাওয়ালাও খায়, সেজদা ছাড়াও খায়। কিন্তু আল্লাহ বলে বান্দা আখিরাতে আমি ঈমান ছাড়া, তাকওয়া ছাড়া, গুনাহ মুক্ত ছাড়া, সেজদার গোলামি ছাড়া এক ঢোক পানিও দেব না, এক লোকমা খাবারও দেব। দেখা হবে তো এখানে, এখানে তো তুমি যেই দুনিয়ার থেকে খাও, কুত্তা তো ওই দুনিয়ার থেকে খায়। হ্যাঁ, একটা ছেলে মনে করো, একজন, তুমি ফিরো। আমার ব্যাপক জনসমর্থন দরকার নাই, আমার আখিরাত দরকার, সওয়াব দরকার, নেকি দরকার। ব্যাপক জনসমর্থন দিয়ে আমি করব কি? ব্যাপক দিয়ে আমি করব। অতএব আমি বললাম আমাদের কলিজার মধ্যে যেন এই ফিকির আখিরাত। কি বলেন না? বলো যুবক ভাই, বলো কি? নষ্ট হইও না আব্বা, তোমরা নষ্ট হইও, তোমরা নষ্ট হইও না। তোমাদের অধিকাংশ ছেলের চেহারা দেখেই বোঝা যাচ্ছে বেনামাজ। আকসার ছেলের চেহারা দেখলে বোঝা যাইতেছে। আহা, চারিদিকে মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, কত টুপিওয়ালা, দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজের আজান হয়, তোমার দাদা বাবা অনেকেই নামাজ পড়ে, তোমার ঘরেও আলহামদুলিল্লাহ কেউ না কেউ নামাজ পড়ে। চারিদিকে নামাজের এত আয়োজন, চারিদিকে ইসলামের এত আয়োজন, চারিদিকে আজান, চারিদিকে কোরআন, চারিদিকে ওলামা তোলাবা, এত কিছুর মাঝখানে থাইকা চিন্তা করেন। আমার হুজুর সবচেয়ে বেশি এটা চিন্তা লাগে যে এত মসজিদ, এত মাদ্রাসা, আলেম ওলামা, দাড়ি টুপিওয়ালা মানুষ নামাজের ওয়াক্তে নামাজ পড়তে ঢোকে বাইর হয়, এত কিছুর মাঝে থাইকা মাত্র 16 বছর 14 বছর বয়সী ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, এদের মাঝখানে থাইকা এটা এত বড় বেয়াদব, আসমানের নিচে জমিনের উপরে তার চাইতে বড় গাদ্দার বেয়াদব আর কেউ হইতে পারে? তোর কলজা বড় শক্ত কলজা রে, তুই বহুত বড় জানোয়ার রে, তুই ছোটখাটো জানোয়ার না। কারণ চারিদিকে এত এত নামাজের আয়োজন, এত মসজিদ মাদ্রাসা আজানের পরেও
তোর মতো নাফরমানের দিলটা একটু নরম হয় না, কপালটা একটা সেজদা দেয় না, এটা বড় সাংঘাতিক পর্যায়ে। এটা পাথরের চাইতে খারাপ, পাথরের চাইতে খারাপ। এই মা বাপগুলো বড় জঘন্য বিচারের মুখোমুখি হবে। হ্যাঁ, যেই মা বাপ চোখের পানি পড়ে নাই, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য কাঁদে নাই, বরং নামাজ রোজার চিন্তা বাদ দিয়া ফিকির করছে একটাই রোজগার। কথা পরিষ্কার ক, ফুতেরে কইছে কি বিদেশ যাইবি না দোয়ানদারি করবি, কোনটা করবি কও, টেয়ার দরকার, টাকা দরকার। হ্যাঁ বাবা খান, ফুলার টেয়া খান, ফুতের টেয়া খান। 12 লাখ টাকা 7 দিন টাইম দিছে, 6 দিনের দিন 12 লক্ষ টাকা মিলাই লাইছে। সুদে লইছে 6 লাখ, কিস্তিতে লইছে 3 লাখ, জমি বেচা লইছে 3 লাখ, 12 লাখ টাকা মিলে গেছে। হ্যাঁ টাকা দরকার। ও চাচা সুদে তো গুনাহ, আর রাখেন গুনাহ, কিস্তি নিলে গুনাহ হয়, আরে থন গুনাহ, আমার টাকা দাও। আমার ফুত হইল টাকা কামাই করার মেশিন। আচ্ছা ভাত খান চাচা, ভাত খান, এই তো আর কি, বিকালবেলা বন আর চা আর বিড়ি আর চা দোয়ানে বইয়া থাউন গপ মারো, আর আপেল মালটা, এই তো আর কি বেশি ভোগ করছেন। হ্যাঁ চাদুর একখান গাছ দিয়া বইয়া থাউন, কম্বল একখান গাও দিয়া বইয়া থাউন, আর কি দুনিয়া, পান সুপারি বন বিড়ি, এতটুকু। এই সামান্য তুচ্ছ দুনিয়ার জন্য এতগুলো হারাম করলেন। ছেলেটার দিকে একবারও ফিরে তাকাইলেন? আপনার ঘরে থাকে মুসলমানের ছেলে, 365 দিনে, খোদার 1 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, আপনার কলিজায় কোনো ব্যথা লাগে না? আপনার পুতের বউ একদিনও পর্দা করে না, আপনার চোখে তো 1 ফোঁটা পানিও ঝরল না। আপনার মেয়েটা পর্দা করে না, আপনার হৃদয়ে তো 1 ফোঁটা আফসোস লাগলো না, যাহা আমার মেয়েটার কি হবে, আমার ছেলেটার কি হবে, কি হবে। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পরে আল্লাহ জানায় দিছে নূহ আর কেউ ঈমানদার হবে না। ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা ইল্লা মান কাদ আমানা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে আমি জানিয়ে দিলাম আর কেউ ঈমানদার হবে না, আমি তুফান দিয়ে বাকিদেরকে ধ্বংস করে দেব, তুমি তোমার অনুগতদেরকে নিয়ে নৌকায় উঠে যাও। যেদিন তুফান শুরু হয়েছে, নূহ আলাইহিস সালাম জানতেন আর কেউ ঈমানদার হবে না, আল্লাহ তো বলেই দিছে। কিন্তু খোদার কসম কোরআন শরীফে আছে, সূরা হুদে সর্বশেষ নৌকা ছেড়ে দেওয়ার মুহূর্তে তুফানের পানি দেখা নূহ আলাইহিস সালাম ওনার ছেলে কেনানকে ডাক দিছে, রে বাপ, আজ 950 বছর আমি মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে কত চেষ্টা করছি, আজ বুঝি আমার চোখের সামনে তুমি সন্তান বুঝি আহা জাহান্নামের আগুনে জ্বলে যাবে। ইয়া বুনাইয়ার কাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। শেষবারের মতো বলছি বাবা, আমাদের সঙ্গী হয়ে পড়ো, ওই বেঈমানদের সাথে থাইকো না, কালেমার সঙ্গী হও, ইমানের সঙ্গী হও। এক বাবা তার আখিরি তামান্না, শেষ তামান্না, 950 বছরের মেহনত করা নবী নূহ আজ 950 বছর পরেও আপন সন্তানের জাহান্নামের আগুন সইতে না পেরে আল্লাহ শুনাইছে আর ইমানদার হবে না, তবুও ডাকতেছে ছেলেটাকে, আমার ছেলে। এই ছিল বাবার কথা। বাবার হিসাব হলো এইটারে বলে বাপ, এটাকে বলে বাপ। আপনাদের সচেতন হন, আপনারা বুঝতে চেষ্টা করেন, ছেলের বাবা, মেয়ের বাবা, স্ত্রীর স্বামী, আপনারা বুঝেন, আপনারা বুঝতে হবে, এটা আমাদের দায়িত্ব, আমাদের জিম্মাদারি। আমরা সবাই দুনিয়া যা ইচ্ছায় তাই হোক মিয়া, দুনিয়া থাকুক বা না থাকুক মিয়া, আখিরাত নিশ্চিত। আখিরাত, পৃথিবী আরো আধুনিক হবে, মনে করেন
মানুষ সব একদিন মনে করেন মঙ্গল গ্রহে আর চাঁদের দেশে বাড়িঘর বিল্ডিং করে লাইলো, কিন্তু আপনি তো মরে যাবেন, কথা বলে না? তো আমি মরে গেলে আমার বংশের যদি সবাই মঙ্গল গ্রহ ঘরবাড়ি করে তা আমার কি লাভ? তো 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 আমি বেহুদাই চিন্তা করে কি লাভ? আমার আখিরাত। আমি প্রায় বলি কিয়ামতের দিন মনে করেন হাসরের মাঠে 100 কোটি মানুষ, তো ধরেন নাকি 100 কোটি মানুষকে আল্লাহ যদি বলে, আমারে ডাক দিয়ে যদি বলে, আনিস আজ হাসরের মাঠে সমস্ত মানুষকে আমি আল্লাহ জান্নাত দিলাম, শুধু তুই আনিসকে জাহান্নামে দিছি, আর বাকি সবাইরে জান্নাতে দিলাম। খোদার কসম বলেন আব্বা, তো সমস্ত মানুষ যদি জান্নাতে যায় আর আমি আনিস যদি জাহান্নামে যাই, তো আমার লাভ কি হবে? কথা বলে না? তো আমি কি করবো? এটা আমি তখন কি এই সান্ত্বনা নিমু যে যাক আমি একাজন জাহান্নামে গেলে কি সে, বাকি মানুষ তো জান্নাতে গেছে, এটা নিয়ে সান্ত্বনা? এটা কি 2-4 ঘন্টার বিষয়? এটা কি 2-4 বছরের শাস্তি? তো এই জন্য অভিভাবকদেরকে বললাম, কোনোভাবে আমার সাফ বক্তব্য, নাফরমান ছেলের সাথে বোঝাপড়া করেন, বোঝাপড়া করেন। আব্বা তোর টাকা লাগবে না রে বাপ, তোর উপার্জন লাগবে না, তোর বিদেশের টাকাও লাগবে না, তোর চাকরির টাকাও লাগবে না, তোর ব্যবসার টাকাও লাগবে না। প্রয়োজনে না খাইয়া দুঃখে দুঃখে মরে যাব, প্রয়োজনে শেষ বয়স, বুড়া বয়স, ঠিক আছে, তুই আর তোর বউ যদি আমারে রান্না বান্নাও করে না দেস, ঠিক আছে, যা। না খাইতে খাইতে যদি মালিক মৃত্যুও দিয়ে দেয়, তো মৃত্যুও হবে, কিন্তু আল্লাহকে সেজদা না দেওয়া নাফরমান সন্তান, আমি তোর সাথে সম্পৃক্ত না। আজকে কিতাবে পড়ছি, সূরা নূরের তাফসিরে পড়ছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছেলে আব্দুর রহমান ওনার নাম ছিল, উনি মিশরে থাকতেন। তো মিশরে তখন গভর্নর ছিল হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনে আস বিখ্যাত সাহাবী। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এই আব্দুর রহমান ঘটনাচক্রে ওই মিশরে থাকাকালীন ওইখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জীবিত মদিনায়, উনি আমিরুল মুমিনিন, খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা। ওনার ছেলে মিশরে মদ পান করছে, এই মদ পান করার শাস্তি হিসাবে প্রমাণিত হওয়ার কারণে তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 80টা বেত্রাঘাত ওনাকে গোপনে আড়ালে নিয়ে, যেহেতু খলিফার ছেলে এই জন্য আড়ালে নিয়ে বেত্রাঘাত করছে, শাস্তি দিছে। আল্লাহর কসম তাফসীরে আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই খবর পৌঁছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে আসকে খবর পাঠাইছে, আমার ছেলেটাকে তুমি মিশর থেকে আবার মদিনায় পাঠাও। মদিনায় পাঠানোর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইসলামের শাস্তি হলো বেত্রাঘাত করা, এটা প্রকাশ্য দিবালোকে সবার সামনে বেত্রাঘাত করতে হবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পুনরায় সকলের উপস্থিতিতে, কেন আমার ছেলেকে গোপনে বা বেত্রাঘাত করলে হবে না এই বিচার, বরং ওপেন প্রকাশ্যে তিনি আবার 80টা দৌড়া মারছে। হ্যাঁ, আখিরাত বড়, আখিরাত বড় কোনটা বলেন না? আখিরাত। আপনি সন্তানের সাথে বোঝাপড়া করেন। তোমরা ছেলেরা তোমাদেরকে বলি, বাবা মরেই যাইবা, আব্বা লাফাইও না, ফালাইও না, তোমরা বেশি বাড়াবাড়ি করতেছ, তোমাদের পৃথিবী তোমরা অনিরাপদ বানাচ্ছ। আমি বললাম ইনশাআল্লাহ তোমাদের আগে ওনারা মুরব্বী চাচারা, হুজুররা, এই বয়স্ক যারা প্রবীণ, তোমার দাদা, তোমার চাচা তোমার আগে কবরে চলে যাবে। কিন্তু তোমরা যারা 14, 16, 18, 20, 25 বছরের ছেলে, আগামীর পৃথিবীতে আল্লাহ যদি তোমাদেরকে হায়াত দেয়, আগামী 20 বছর 30 বছর পরে তোমরা আরো উপযুক্ত হইবা, তখন তোমাদের সমাজ যদি চরিত্রহীনদের সমাজ হয়, আজকের গোটা ইউরোপে আল্লাহর কসম বাবা, হাত জোর করে কসম করে বলি যুবক, আমিও পৃথিবীর খবর রাখি,
আজকের পৃথিবীতে ইউরোপে আধুনিকতা আছে অনেক, প্রযুক্তি আছে অনেক, মেশিন আছে অনেক, যন্ত্রপাতি অনেক আছে, মানুষের গতি আছে অনেক, চাকচিক্য ঝাঁকজমক আছে অনেক, কিন্তু মানবতা, মনুষ্যত্ব, নৈতিকতা বলতে কিছু নাই। পুরুষ জানে না তার স্ত্রী কোথায়, স্ত্রী জানে না তার স্বামী কোথায়, সন্তান জানে না তার বাবা কে, তার মা কে, মেয়ে জানে না তার বাবা কে। আমি নিজ কানে খোদার কসম, ইউরোপিয়ান লোক যিনি পরবর্তীতে মুসলমান হইয়া আমাদের দাওয়াত ও তাবলীগের সাথী হইছেন, বাংলাদেশ সফরে আসছেন, আল্লাহর কসম এই কোরআন সামনে, আমি আমেরিকান সাথী, উনার ওই দেশীয় মানুষ, আমাদের দেশীয় লোক না, ওই দেশীয় মানুষ বাংলাদেশে সফরে আসছে। উনি বলছে ইসলাম গ্রহণ করার আগে আমি এমন এক ঘরে বড় হইছি যে ঘর প্রতিদিন সন্ধ্যা হইলে আমার আব্বা একজন মহিলাকে নিয়ে এক রুমে ঢুকতেন, আমার মা একজন পুরুষকে নিয়ে এক রুমে ঢুকতেন, আমার বোন একটা ছেলেকে নিয়ে এক রুমে ঢুকতো, আমরা একটা মেয়ে নিয়ে আরেক রুমে ঢুকতাম। সারা রাত জিনার ব্যভিচার করে সকালবেলা একই সুইমিং পুলে, একই পুকুর আর কি, তাদের সুইমিং পুলে একসাথে আমরা গোসল করতাম, ফুর্তি করতাম, কেউ কাউকে জিজ্ঞেস করতো না এ কে ও কে। এই চরিত্রহীনতা, এই অসভ্যতার নাম ইউরোপ। আর তাদের মতো চুল বানাইতেছ, তাদের মতো চেহারা বানাইছো, মানে কি? মানে হইল এই হাইওয়ান খুব দ্রুত চেষ্টা করতেছে যদি আমি ওই বেঈমানদের মতো বাকি সুযোগগুলো পাইতাম। হ্যাঁ হ্যাঁ, এই জন্য চরিত্রহীন ছেলে পেলেগুলো ভাবতেছে যদি আমি নারী দেখতে দেখতে ক্লান্ত, উলঙ্গ ছবি দেখতে দেখতে ক্লান্ত, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে ক্লান্ত, আহা যদি জেনার সুযোগ পাইতাম, যদি ব্যভিচারের সুযোগ পাইতাম। নাই তো তুমি এত নারী কেন দেখো? কি মাকসাদে? জিনা ছাড়া, ব্যভিচার ছাড়া, লজ্জাস্থানের চাহিদা পূরণ ছাড়া কেন দেখছো? বলো বাবা, যুক্তি বলো। এই জন্য আগাও, নাফরমান আগাও, ইমানদারও আগাও, ইনশাআল্লাহ আখিরাতে মুলাকাত হবে, আখিরাতে মুলাকাত হবে। সেদিন টের পাবা কে বুদ্ধিমান ছিল আর কে বোকা ছিল। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি বলেন, সেদিন বুঝতে পারবা কার মা আছে কার মা নেই। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলে, বান্দা দিবানিশি তোমরা যারা নাফরমানি করছো, ওই আখিরাতের দিন তোমরা কেমনে বাঁচবা? যেই আখিরাতের একদিন দুঃখ কষ্ট আর পেরেশানিতে একদিনে ইয়াজআলুল বিলদানা শিবা, কোলের বাচ্চা বুড়া হয়ে যায়। কোলের বাচ্চা 30 পারা কোরআন 23 বছর আল্লাহ নাজিল করছে নবীর উপর। আল ইতকান ফি উলুমিল কোরআন কিতাবের মধ্যে আছে, শুধু জিব্রাইল আল্লাহ নবীর কাছে কোরআন নিয়ে আসছে, নাজিল করছে 24,000 বার। 24,000 বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল আসছে এই 23 বছর। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা কথা বলছে, বড় সাংঘাতিক কথা। আল্লাহ বলে, বান্দা আমি 23 বছর কোরআন নাজিল করলাম, 30 পারা কোরআন নাজিল করলাম, জিব্রাইলকে পাঠাইলাম, আমার শ্রেষ্ঠতম কলিজার টুকরা বন্ধুর কাছে কথাগুলো বললাম, তোমরা বান্দাদের জন্য বললাম। ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, এই কথাটা আল্লাহর কোরআনে আছে। আল্লাহ বলে, বান্দা আর কিভাবে বললে, আর কোন কথা বললে আমি আল্লাহ বললে তুমি বিশ্বাস করতা? আমার কথা বলো, তুমি বলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমি আল্লাহ 89 বার ডাক দিছি, আর কতবার ডাকলে তুমি আমার কথা শুনতে? আকিমুস সালাহ বলে আমি 82 বারের চাইতেও বেশি নামাজের কথা বলেছি, আর কতবার বললে বান্দা তুমি আমারে সেজদা দিতে? ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কোরআনের পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি আল্লাহ বলেছি। বলো না বান্দা, আর কতবার বললে তুমি আমি আল্লাহকে ভয় করতে? বলো।
ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আর কেমনে বললে, কিভাবে বললে বান্দা তুমি মেনে নিতা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। চলো ভাই, নিয়ত করো, নামাজ পড়বো ইনশাআল্লাহ। কিশোর যুবক ছেলে তোমরা যারা 30 বছরের নিচে, তোমরা হাত তোলো বাবা, হাত উঠাও, মাশাআল্লাহ। বলো নিয়ত করো ইনশাআল্লাহ নামাজ পড়বো ইনশাআল্লাহ, ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো দিল দিয়া, বলো আব্বা দিল দিয়া বলো। হাত নামাও। আমি যদি লজ্জিত হই যে কোনো মানুষ, আমার মালিক বলল যে যুবকরা তো আসছিল তোর কাছে কিন্তু সেজদা তো দিল না, তো আমি আমার মালিকের কাছে কি বলবো? আল্লাহ এক মাখলুকের ভালোবাসা দিয়া কি করব? কোন বক্তার প্রতি ভালোবাসা দিয়া কিছু হবে না। আল্লাহকে ভালোবাসো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের রক্তের কথা মনে করো, উহুদের দান দান শহীদ করা খুন মনে করো, পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্ট মনে করো। সারা রাত জেগে তিনি কাঁদতেন, চোখের পানির কথা মনে করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, প্রায় প্রত্যেক রাত্রে নবীজি আয়েশা হুজরার মধ্যে, কামরার মধ্যে অস্থির হয়ে হাঁটতেন, বসতেন না। তিনি বলতেন এমন অস্থিরতা কেন? আল্লাহর নবী বলতেন আয়েশা আজ অমুক 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 নাম ধরে ধরে বলতেন, আমি কালেমার দাওয়াত দিয়েছি কিন্তু একটা লোকও ঈমান আনলো না। আহা, আমি যদি ঘুমায় যাই আয়েশা, আমার একটা উম্মত যদি ঈমান হারা হয়ে কবরে যায়, কি হবে তার? জাহান্নাম। কি হবে তার? ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, হাদিসের মধ্যে আসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি চেয়েছি আমার একটা উম্মতকে, এক একটা উম্মতকে কোমরে জড়িয়ে ধরে ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে। জাহান্নাম কত আহাজারি করছে। আজকে এটাই কথা। এখানে আমি একটা আয়াত পড়ছি কোরআনুল কারীম। এই আয়াতের মূল বক্তব্য এটা। আল্লাহ তাআলা বলছে, বান্দা আজ আমি দুনিয়ায় তোমাকে পাঠাইলাম, অথচ আজ তোমার আখিরাত বুঝে ধরে না। আজ তুমি পরকালকে সন্দেহ করো। আজ তুমি কবর থেকে আমি আল্লাহ উঠাবো, এইটা তোমার মাথায় ঢুকতে চায় না। দুনিয়ার সব তুমি বুঝো। তাহলে আল্লাহ বলেন, আমি তোমার দুইটা উদাহরণ দেই। এক, তোমার নিজের সৃষ্টির উদাহরণ। এক, দুই, তোমার পাশে তোমার ফসলের উদাহরণ। আল্লাহ এখানে দুইটা উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝাইছেন, বান্দা যদি কেউ ভেবে থাকো আখিরাত হবে না, পুনরুত্থান হবে না, কিয়ামত হবে না, কবর থেকে আবার উঠানো হবে না, তো আমি আল্লাহর ব্যাপারে এটা কেন ভাবলা? কোন যুক্তিতে? তুমি নিজেই বলো, তোমার অস্তিত্ব আমি আল্লাহ কেমনে এই পৃথিবীতে আনছি তুমিই বলো। আমি যদি এতটা পারি তো ওইটা পারবো না কেন? এই এক কথায় শেষ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, একেবারে ঈমানদার নাফরমান সবাইকে লক্ষ্য করে আল্লাহ বলছে, হে পৃথিবীর মানুষ, যদি কেউ একজনও মনে করে থাকো আখিরাত হবে না, সন্দেহ করে থাকো পরকালের ব্যাপারে, কবর থেকে উঠানোর ব্যাপারে, তা আল্লাহ বলে তাহলে তুমি আমার এই প্রশ্নের উত্তর দাও তোমার নিজের ব্যাপারে। আল্লাহ বলেন, এই আমাদেরকে শুনাইতেছেন আল্লাহ যে তোমার গল্প আমি তোমার এই শুনাই, তোমার সৃষ্টির গল্প, তোমার জীবনের গল্প আল্লাহ বলেন আমি তোমাকে শোনাচ্ছি। ফা ইন্না খালাকনাকুম, আমি আল্লাহই তো তোমাদেরকে বানিয়েছি, মিন তুরাবিন, মাটি থেকে, সুম্মা মিন নুতফাতিন, অতঃপর বীর্য থেকে, সুম্মা মিন আলাকাতিন, অতঃপর জমাট রক্ত থেকে, সুম্মা মিন মুদগাতিন, অতঃপর গোশতের টুকরা থেকে, মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন, গোশতের সেই টুকরাটাকে পুরা দেহের আকৃতি দিয়েছি, কাউকে পূর্ণ আকৃতি দিছি, আবার অনেককে আকৃতির মধ্যে কিছুটা কমতিও দিছি। একটা ঠোঁট কাটা, একটা নাক কাটা, একটা কান কাটা, একটা আঙ্গুল বেশতি, একটা আঙ্গুল নাই, এরকম আমি আল্লাহ তাআলা কাউকে খণ্ডিত কিছু অংশ কমাইয়াও আকৃতি দিছি, কাউকে পূর্ণ আকৃতি দিছি। লিনুবাইয়িনা লাকুম, যেন আমি তোমারে বুঝাইতে পারি
তোমাদেরকে যে আমি চাইলে পূর্ণ আকৃতিও দিতে পারি, আমি চাইলে খণ্ডিত বানাইতে পারি, আমি চাইলে পূর্ণ চোখওয়ালাও বানাইতে পারি, আমি চাইলে অন্ধ বানাইতে পারি, আমি চাইলে জবানে কথা বলার যোগ্যতাওয়ালাও বানাইতে পারি, আমি চাইলে সব দিয়েও জবানের কথা বন্ধ রাখতে পারি, বোবা বানাইতে পারি, আমি চাইলে কানে শুনো এমনও বানাইতে পারি, আমি চাইলে সব অঙ্গ ঠিক রাইখা শুধু কানে শোনো না এমনও বানাইতে পারি। আল্লাহ বলেন এই সব কিছু তোমাকে বুঝানোর জন্য যে এই পূর্ণাঙ্গ যে সৃষ্টি এটাও আমি করেছি, অপূর্ণাঙ্গ যে এটাও আমিই করেছি। কে করেছে? কথা বলেন। অন্ধ লোকটাকে বানাইছে কে? তো আমি চোখওয়ালা লোকটারে বানাইছে কে? তো যিনি আমারে চোখ দিতে পারলেন তিনি তাকে দিলেন না কেন? যিনি তাকে দিলেন না তিনি আমাকে দিলেন কেন? আল্লাহ বলেন কার হাতে এটা? কার হাতে এটা? কার ফয়সালা এটা? এরপরে আল্লাহ বলেন ওয়ানুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, নির্ধারিত সময় পর্যন্ত আমি আল্লাহ মায়ের রেহেমে, মায়ের জরায়ুতে, মায়ের গর্ভে আমি তোমাদেরকে রেখে দিয়েছি। সুম্মা নুখরিজুকুম তিফলান, গর্ভের পূর্ণ হওয়ার পর একদিন আমি আল্লাহ তোমাদেরকে একটি শিশু বাচ্চা হিসাবে বের করেছি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর আমি শক্তি দিয়ে যৌবনে পৌঁছাইছি। অমিনকুম মান ইউতাওয়াফা, পূর্ণ বৃদ্ধ হওয়ার আগে আমি যাকে চেয়েছি মৃত্যু দিয়েছি। অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরজালিল উমর লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, আবার অনেককে একেবারে বুড়া বানাইতে বানাইতে এমন বুড়া বানাইছি যে একদম অসল বুড়া, আর হায়াতের 70 বছরের 80 বছরের কিছুই আর মনে নাই, এরকম অচল নিষ্কর্মা বৃদ্ধ অনেকরে বানাইছি। আল্লাহ বলেন এত কিছু যিনি করতে পারলো তিনি আবার কবর থেকে ওই একই সৃষ্টিকে এতভাবে যিনি তৈরি করলেন পুনরায় আবার বানাইতে পারবে না কেন? তো ওইটাকে বুঝে ধরলো না কেন? আখেরাত বুঝে ধরলো না কেন? আখেরাত বুঝে ধরলো না। ঠিক হয়ে যাব, ঠিক আগামী বছর ইনশাআল্লাহ ঠিক হয়ে যাব। জি, তাইলে এটা বুঝলেন কি? এখন বলেন, ছেলেরা বলো, বাবারা বলো, এই কথাগুলো শুনে, আমাদের নিজের সৃষ্টির কথা শুনে, আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন কে? বীর্য থেকে সৃষ্টি করেছেন কে? জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন কে? গোশতের টুকরা থেকে সৃষ্টি করেছেন কে? পূর্ণ আকৃতি সব কিছু সঠিক দিয়েছেন কে? আবার কোনোটা কমতি ঘাটতি করেছেন কে? বাচ্চা বানাইছেন কে? যুবক বানাইছেন কে? মৃত্যু দিচ্ছেন কে? প্রতিনিয়ত একেবারে বৃদ্ধ বানাচ্ছেন কে? আল্লাহ বলেন এত কিছু যিনি করছে তিনি আবার সৃষ্টি করতে পারবে না? এরপরে শেষ কথা হলো আল্লাহ বলেন বান্দা এবার তোমারে বাদ দাও, ওই ক্ষেতের দিকে তাকাও। মানে আল্লাহ এবার বলছে এবার দিকে চাও। ওয়াতারাল আরদা, এবার তুমি জমিনের দিকে দেখো। এমন একটা জমিন দেখো প্রখর রৌদ্রে এটা শুকনা হইয়া শক্ত কাঠের মতো হয়ে গেছে, মাটি ফাইটা গেছে, মাটি প্রখর রৌদ্রে। তোমাদের প্রত্যেকের যদি জিজ্ঞাসা করো এই টাটকা রৌদ্রে, কাঠ ফাটা রৌদ্রে এই জমিন যেটা শক্ত হয়ে আছে, এইটা শুকনা ফাইটা রয়েছে, এটার মধ্যে এখন কোনো গাছ, কোনো চারা, কোনো ধান, কোনো ফসল, কোনো ফুল উঠবে? আল্লাহ বলতো তাহলে তুমি এটা দেখলা। এবার আমি আল্লাহ ফাইদা আনজালনা আলাইহাল মাআ, এবার আমি যখন ওই শক্ত পাথরের মতো মাটিটার মধ্যে যখন বৃষ্টির পানি ফেললাম, এবার এটা নরম হয়ে গেল। এবার তোমার সেই ফেলে দেওয়া বীজ চারা এবার নতুন করে আল্লাহ তাআলা বলেন আমি বের করলাম। এবার ইহতাজ্জাত, ছোট্ট গাছ হালকা বাতাসে এবার নড়তে শুরু করলো। আর রাবাত, এবং ধীরে ধীরে বড় হইতে লাগলো। ওয়া আম্বাতাত মিন কুল্লি যাওজিম বাহিজ, এবার মনোমুগ্ধকর বিভিন্ন আইটেমের ফুল ফল ফসল আমি আল্লাহ উৎপন্ন করলাম। তো এটা যদি আমি পারি ওই জমিন থেকে, যেই জমিনে তোমরা কল্পনাও করো নাই যে এত শক্ত শুকনা জমিনে
ফসল উঠবে, আল্লাহ বলেন এটা পারলে ওটা পারবো না। এই জন্য আল্লাহ আমাদেরকে দিয়ে, জমিনকে দিয়ে আল্লাহ বলছেন আখিরাত হবে, হবে আখিরাত হবে, মৃত্যুর পরে আবার ফিরত হবে, হাসরের মাঠ হবে, বিচারের ময়দান হবে। অতএব শেষ, যদি মনে করেন হবে, তো আপনি কেমনে মোকাবেলা করবেন, কেমনে আখিরাতের মুখোমুখি হবেন, আপনি মিলান। আর যদি বলেন অসুবিধা নাই, জাহান্নামের আগুনে আমার পছন্দ, তো ঠিক আছে, ঠিক আছে, করতে থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে আখিরাতের ভয় দান করে, আল্লাহ আমাদেরকে কবরের ভয় দান করে, জাহান্নামের ভয় দান করে। আমার যুবক, আবারও বলছি ভাইয়া, নামাজ পড়ো, নামাজ পড়ো, চরিত্রবান হও, আখলাকওয়ালা হও, নাফরমান হইও না। আব্বা, নারী ছবি অস্থির দৃশ্য দেখে মরে যাইও না, নষ্ট হইও না। পৃথিবী তোমারে মনে রাখবে না। কোনো পাপীকে পৃথিবী শ্রদ্ধা করে না। কোনো ফেরাউনের নাম পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। নমরুদের নাম পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। বেলালের নাম 1450 বছর পরেও কোটি কোটি ইমানদার সন্তানের নাম। আল্লাহকে যে রাজি করে 1000 বছরও সে হারায় না। আল্লাহকে যে নারাজ করে পৃথিবীতে তার নাম থাকে না। আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান আমল দান করে। অভিভাবক লেভেলের যারা আছেন, বাবা, চাচা, আপনারা প্রত্যেকে আপনাদের স্ত্রী, ছেলে মেয়ের ঈমান আমলের দিকে যত্নবান। কেমনে কি করবেন? বলে হুজুর নামাজ পড়ে না, বউ পর্দা করে না, ছেলে আল্লাহকে ডাকে না, স্ত্রী কথা শুনে না। তো যার যত সমস্যা সব কিছুর সমাধান ইসলামের মধ্যে আছে কিনা, তো সেটা খবর লন। আপনি জিগান হুজুর, তারে আমি আজকে 2 বছর ধরে নামাজের কথা কই, সে নামাজ পড়ে না, এখন আমার কাজ কি? এখন আমি এটা জিগাইলি তো কথা বুঝছেন না আপনি? অতএব সমাধান আছে। সমাধান কি আছে? সমাধান আছে, ইসলামের কাছে সমাধান আছে। এজন্য তো আমরা সবসময় বলি, স্ত্রীর যেই কোনো অন্যায়, অনিয়ম, স্ত্রী আপনার সাথে যত অসৎ আচরণ করুক, তালাক দেওয়ার আগে আপনি আগে মশওয়ারা করেন আলেমের সাথে, হুজুর আমার হাতে আর কোনো কর্মসূচি বা আর কোনো পদ্ধতি স্ত্রীকে সংশোধনের আছে কি? আপনি যে কইয়া ইয়া এবারে কইয়া লাইছি, কইছি কয়টা কইছেন? কইছি 20-30টার কম হইতো না। কি এর 3 তালাক 30-40 বার কইয়া লাইছি। আর আল্লাহ যা করে। তো এরপরে আসে, এরপরে হুজুরে টাকা 500-1000 টাকা কয় দিম, ধরেন মিল করে দেন, মিল করে দিন 1000 টাকা দিন। পাগলামির কোন অর্থ আছে? আপনি আগে পরামর্শ নিতেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অতএব ইনশাআল্লাহ প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে ঈমান আমলের জন্য আরো চেষ্টা করেন। ইনশাআল্লাহ আখিরাতের ফিকির করেন। আল্লাহ এই মাহফিল কবুল করেন, এই মসজিদ আল্লাহ কবুল করেন। কিশোর যুবক ছেলে, আল্লাহ তোমাদেরকে কবুল করেন। আর 1 মিনিট সবার কাছে আমার একটা কথা হলো, আমার একটা ছোট্ট জীবনের স্বপ্ন। আমি আপনাদেরই এখানেই পড়ালেখা করছি। আমার ছোটবেলার প্রথম পড়ালেখা এই দারুল আরকাম মাদ্রাসায়। আমি ছোটবেলায় দারুল আরকামের পড়ালেখা করছি। আল্লাহর দয়ায়, আমার উস্তাদদের দোয়ায়, বাবা মার দোয়ায়, মালিকের রহমে আল্লাহ যেটুকু কথা বলার তৌফিক দিছে, আমার জীবনের একটা স্বপ্ন, মুসলমানের কিশোর নওজোয়ান যুবক তারা আল্লাহর দিকে ফিরবে, নামাজ পড়বে, দিন শিখবে, আখিরাত চিনবে। এই একটা আশায় রাত্র দিন আমি ফিকির করি। আমি এক ওয়াজে যেমন বলি, আবার আমার যেই মাদ্রাসা ময়নামতি ক্যান্টনমেন্ট কুমিল্লা, ওইখানে আমি 118 শতক একটা বড় জায়গা কিনছি। প্রায় আড়াই কোটি টাকা শুধু জায়গার দাম, মাটির দাম। এই জায়গাটার আশা যে সারা বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলে, যেই কোনো বয়সী, যেই কোনো মানুষ, সাধারণ মানুষ, বছরের যেই কোনো সময় যে যেটুকু সময় পায়, এটুকু সময় আমাদের ওই মাদ্রাসায় আমরা একটা পূর্ণাঙ্গ মাদ্রাসা করতে চাচ্ছি, আলাদা, যেখানে সর্বসাধারণ দিন শিখবে, জেনারেল ছেলেরা দিন শিখবে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেরা দিন শিখবে। আলহামদুলিল্লাহ 2025 সালে আমরা প্রায় 500 ছেলে স্কুল কলেজের রেজিস্ট্রেশন করা
আমরা 3 দিন করে 6 দিনে মাদ্রাসার বন্ধকালীন আমরা ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শিখাইছি। এখন এইটাকে আমরা একটা পৃথক মাদ্রাসা বানাইতে চাই, যেখানে সারা বছর যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। এই মাদ্রাসার জায়গাটার যে টাকা প্রায় 2.5 কোটি টাকার উপরে জমির মূল্য। এই কাগজটা আপনাদের কাছে যে দিল, এই কাগজটা আমার পক্ষ থেকে দেওয়া একটা কাগজ, এটা একটা আবেদন। এই কাগজটা আমি একটা আবেদনের জন্য দিছি। অর্থাৎ আমাদের ওই মাদ্রাসায় এই বিশাল জায়গা এবং মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সের এই বিশাল বড় টাকার ব্যবস্থার জন্য আমরা একটা হিসাব করছি। এক নামাজের মুসল্লা জায় নামাজ পরিমাণ টাকা, জমির দাম 4200 টাকা। যদি কোনো মুসলমান দেয় সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, আমরা তাকে আমাদের মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য বানাবো এবং সাদকায়ে জারিয়ার সওয়াব পাইবেন তিনি। আর 30 বছরের নিচে যেই সমস্ত ছেলে, তারা যদি কেউ 1000 টাকা দেয়, এই কাগজের 2 পিঠেই আছে কথা, 1000 টাকা যদি কোনো যুবক কিশোর দেয়, আমরা তাকে কিশোর যুব সদস্য আমাদের মাদ্রাসার বানাবো ইনশাআল্লাহ। সারা বছর যত দোয়া হবে, প্রত্যেক দোয়ার মধ্যে সাদকায়ে জারিয়ার সওয়াব হিসাবে আপনিও সওয়াব পাইবেন। এই জন্য কাগজটা নেন, এটার মধ্যে বিকাশ নাম্বার আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে, আমার মাদ্রাসার ওই কথাটা আছে, এবং 4200 টাকা অথবা 1000 টাকা যেটাই হোক আপনারা পারলে দিয়েন, যার মন চায় পারলেই দিয়েন। কাউরে বইলেন, প্রবাসী অনেকের ছেলে বাবা আছে, বলিয়েন, না পারলে দোয়া করেন, আল্লাহ আমাদেরকে এই মহৎ উদ্যোগ বাস্তবায়নের তৌফিক দান করেন। আমিন।